আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধু, আশা রাখি ভালো আছেন। আরও একটি সরকারি সার্কুলার নিয়ে হাজির হলাম। তা হলো বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অষ্টম এসএসসি পাশে 23 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানের 6টি পদে মোট 30 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। 20শে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে 22শে ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এক নজরে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণগুলো হলো, যেমন প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসক কার্যালয়, চাকরির ধরন সম্পন্ন সরকারি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 13 নভেম্বর 2024। পদ ও লক্ষ্যবল হলো 6টি ক্যাটাগরিতে 23 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের মাধ্যম অনলাইন, তা তো বলে দিলাম, এবং আবেদনের শুরুর তারিখ হলো 20শে নভেম্বর 2024। আবেদনের শেষ তারিখ হলো 22শে ডিসেম্বর 2024। আবেদনের লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন ছাড়া কিন্তু হবে না। যাই হোক, 6টি ক্যাটাগরি কী, যেমন পদের নাম হলো নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 17টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20, শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, যেটা আমরা এসএসসি পাস বলে থাকি আর এসএসসি পাস বা দাখিল পাস। নিরাপত্তা প্রহরী হলো 17টি। দ্বিতীয় নম্বর পদ হলো পরিচ্ছন্নতা কর্মী। শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস। পদের সংখ্যা 1টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। এটা হলো দ্বিতীয় নম্বর পদ। তৃতীয় নম্বর পদ হলো বেয়ারার। পদের সংখ্যা হলো 2টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, যেটা 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা লাইনে হলো সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরের পদ হলো, তৃতীয় নম্বর পদ হলো নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী কিন্তু প্রথম ছিল, একটা গ্রেড আছে, ওটা হলো স্কুলে, তারপর হলো 8ম। পদের সংখ্যা 1টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এটা হলো প্রথম নিরাপত্তা প্রহরী হলো এসএসসি পাস। দ্বিতীয় নিরাপত্তা প্রহরী হলো তা এসএসসি পাস এরই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। তারপরে হলো সহকারী বাবুর্চি। পদের সংখ্যা 1টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এই নিরাপত্তা, তার পদের নাম হলো নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা হলো 1টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এটা হলো নিরাপত্তা প্রহরী। এই তো এখানে ভেঙে দিয়েছে, যেমন জেলা প্রশাসকের কার্যালয়ের উপজেলা নির্বাহী পরিচালকের কার্যালয়ের অধীনে হয়েছে নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী। তারপরে হলো সার্কিট হাউস বগুড়া, 2টি লেভেলে করছে আর। যাই হোক, সহকারী বাবুর্চি হলো 1টি, বেতন হলো 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হলো 20। শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তবে রান্নার কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা হলো 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। তবে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিসের মোট টেলিটক সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। এই যাই হোক, তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপত্র তো আমি বলে দিলাম, কত টাকা করতে হবে না করতে হবে এটা তো বলে দিলাম। তাহলে এখানে হলো টেলিটক সার্ভিসের ফির মাধ্যমে 100 টাকা এবং
অন্যান্য পদ হলো টেলিটক চার্জ হলো 12 টাকা, মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই আবেদনের শেষ তারিখ হলো 22 ডিসেম্বর। পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য সার্ভিস ফি মোট 112 টাকা জমা দিতে হবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, আমি আবারও বলতেছি, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সার্কিট হাউস বগুড়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের আন্ডারে। ধন্যবাদ।